আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো আমি চলে আসলাম হাসান দা ছোট ভাই। তো এর আগে অনেক জায়গায় গেছি, তো আমাদের এলাকাতে এই প্রথম। তো এর আগে অনেক হয়েছে, তো প্রথমবারের মতো মেলায় আসলাম, যেহেতু হঠাৎ করে চলে আসলাম মেলার মাঝে। তো মেলার সম্পূর্ণটা ঘুরবো, তো ঘুরে সম্পূর্ণটা দেখবো কি কি আছে মেলাতে এবং আমরা কি কি খাবো সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আছি আমি, আফসানা মিম, আরও সাথে ছিল অনেক নতুন বন্ধুরা। তো এই মেলাতে অনেক কিছু কিন্তু ভাজা মাংস তৈরি হচ্ছে এবং ভাজা পোড়া সব কিছুই কিন্তু এই মেলাতে আছে। তো মেলার মাঝে যেগুলা পাওয়া যায়, তো মেলার ঠিকানাটা আমি একটু বলে নিই। এটা হচ্ছে কুষ্টিয়া জেলা মিরপুর থানা খারারা গ্রামে একটি মাজারের মেলা। তো হঠাৎ করে চলে আসলাম মেলার মাঝে, সেরকম কোনো উপস্থিতি ছিল না, তারপরেও যেটুকু উপস্থিতি ছিল অনেক ভালো ছিল। তো এখানে আবার অনেক, যেমন ফাস্টফুডের আইটেমটা এখানে বার্গার, তারপরে আপনার ভাজি, অনেক রকমের আইটেমের খাবার এখানে বিক্রয় চলছে। তো এখানে কিন্তু আবার আফসানা মিম খুব খাই করে, তো এই জন্য আবার আগে আগে খাই, এই জন্য আবার খাবার খাইয়ে যাচ্ছে আবার হাতে। মানে এত পরিমাণের যে খই কিনেছে, খই না হলে নাকি তার মেলা বেড়ানোই হয় না, এই জন্য আর কি হাতেই কিনে রাখছে যে এত পরিমাণের খই এবং ভাজি, মানে সব কিছুই আছে। তো এখানে আবার আমার কিছু নতুন বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, তারা সবাই হাই দিয়ে দিল। তো কেমন আছেন সবাই, সব কিছু একটু জানাবেন, আর আমাদের মেলা ঘোরাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এত পরিমাণের খই, চিরা, তারপরে সন্দেশ, অনেক রকমের এই জায়গাতে বিক্রয় চলছে। তো মাজারটা আর কি বেশি বড় না, ছোটোখাটো একটা মাজার। তো মাজার অনুযায়ী মেলাটা হয়ে গেছে অনেক বড়। তো এই মাজারে আজকে আমরা আসছি দুজনা ঘুরতে। তো হঠাৎ করে যেহেতু ঘোরাঘুরি অনেক চলছে আমাদের আর আফসানা মিমের, তো সেই রকম আর কি মেলার অনুভূতিটা ছিল। মেলা ঘোরাটাও আসলে অনেক ভালো একটা ব্যাপার। যারা মেলায় ঘুরেছেন তো অবশ্যই জানাবেন মেলায় ঘুরতে কেমন লাগে। তো এই যে খই, সন্দেশ সব কিছু এখানে কিন্তু আছে, খাগড়ায় আছে। তো এখানে কেনা বেচা চলছে, আফসানা মিম যেহেতু কিনতে লাগেছে, তো কিনা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি যে কত পরিমাণ কিনবে। তো কিনা চলছে, ক্রয় বিক্রয় কিন্তু সেই একটা মজা, যেহেতু দাড়ির মাপ চলছে এখানে। তো এখানে আমরা যে নতুন দুজনে আসছি, আমাদের সাথে আরও ছোট ভাইরা ছিল অনেকেই, যেহেতু আমাদের চেনে না, সবাই কিন্তু আমাদের চিনে ফেললো যেহেতু আমরা ভিডিও আপলোড দিই। তো এখানে এত পরিমাণের যে মানুষজনের জনসংখ্যা, ছোট একটা জায়গা, এই জায়গার মধ্যে এত পরিমাণের মানুষ আসবে কল্পনার বাইরে, তো এখানে ভাবাই দুষ্কার। তো এই যে এখানে হচ্ছে আবার বাচ্চাদের খেলনা, তো কসমেটিকের আইটেম, অনেক রকমের আইটেমের দোকান এখানে হয়েছে। যেহেতু মেলার একটা আমেজ, মেলার আমেজ কিন্তু সেই রকম একটা আমেজ। তো এই যে এখানে এত পরিমাণের যে দোকান, মানে দোকানে কিন্তু এত পরিমাণে লোকজন ভিড় করেছে, দেখে একেবারে বোঝাই যায় না যে এত ছোট জায়গায় এত পরিমাণের লোক হবে। তো বাচ্চাদের খেলনা এত সুন্দরভাবে টাঙিয়ে রাখছে, যেহেতু মনে হচ্ছে দুই চারটা কিনেই নি। তো আমরা তো কিনেই ফেলছি। মেলার ভিতরে এসে তো কিছু না কিনে তো যাওয়াই যায় না, যেহেতু সবাই দেখেন আমাদের দিকে কিন্তু তাকিয়ে আছে, যেহেতু ছোট ভাই আমি, এজন্য আর কি সবাই আমাকে ভালোবাসে। তো হাসান দা ছোট ভাই, এই আমাদের ছোট একটা পরিবারের সবাইকে ধন্যবাদ রইল, আর সবাই একটু আমাদের পেজ থেকে ঘুরে আসবেন অবশ্যই, আশা করি। তো এখানে আবার অনেক রকমের আইটেমের আচার খেতে কিন্তু অনেক সুস্বাদু একটা ব্যাপার, আচারটা অনেক ভালো লাগে, এই জন্য আর কি আচারটা খেতে কিন্তু সুস্বাদু। তো এই জায়গাতে আবার আচার কিন্তু নিয়ে নিলাম, এটা হচ্ছে মরিচের আচার। তো শুধু এখানে মরিচ দেওয়া। তো আফসানা মিম আবার মরিচ খেতে আবার ভালোবাসে, এই জন্য আর কি মরিচ খেয়েই যাচ্ছেন। এত পরিমাণে যে ঝাল খেয়ে মনে হচ্ছে একদম চোখ দিয়ে পানি ভরে যাচ্ছে। তো এখানে আবার ছোট্ট বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, আবার এলাকার ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল, যেহেতু মেলায় এসে দেখি সবাই কিন্তু পরিচিত। এখানে আবার এক চাচা চাচির দোকান দিয়েছে ছোট করে, সুন্দর পরিচালনা চলছে তাদের। তো এখানে এই যে এত পরিমাণের ভিড়, ছোট একটা মেলার মাঠ অনুযায়ী আসলে জায়গাটা অনেক ভালো মানের চলছিল মেলাটা, সব মিলিয়ে ভালো চলতেছিল মেলাটা। তো এই যে মেলার ভিতরে কিন্তু আমাদের কেনাকাটা প্রায় শেষ, আমাদের মেলা বেড়ানোও শেষ। তো এবার আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো তার আগে কিছু দেখাইনি, যেহেতু মেলাটার স্থানটা সবাই মনে রাখবেন, খারারা গ্রাম। তো এই খারারা গ্রামে প্রতি বছরে মেলা হয়, একটা মাজার আছে। তো মাজারটা আমি মাজারটা না দেখাই আপনাদেরকে শুরু করে দিয়েছি মেলা বেড়ানো। তো মেলা বেড়ানো, যেহেতু মেলাতে
অনেক সবাই পরিচিত মুখ চলে আসছে। এখানে আবার এই যে বেলুন রাখছে, এত সুন্দর বেলুন, এগুলা কিন্তু আমরা আবার 2টা কিনেও নিয়েছি। এই যে 2টা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এদের বাসা হচ্ছে চণ্ডীপুর। তো সবাই দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে। এই যে মেলার মাঠটা আমি দূর থেকে একটু ভিডিও করে দেখাই নিচ্ছি, এত পরিমাণে যে মেলা মানুষজন ছিল, তো বলে বোঝানোর মতোই নয়। তো সবাই মেলাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো এক নতুন মেলাতে।